তো এরোপ্লেনে করে কি এসে তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া যেতে পারবে? এতটা কাছে থাকে বলো? কাশ্মীরে তো থাকে, কাশ্মীর কত দূর? 3 ঘন্টা। 3 ঘন্টা? গুড মর্নিং, সুপ্রভাত। যাই হোক, সকালটা যে তোমার সুন্দর দিয়ে শুরু হলে সারাটা দিন সুন্দর কাটবে এরকম কোনো মানে নেই। তো আজকে সকালটা বেশ ভালোই, ঘুম থেকে উঠে দিদাও বেশ খুশি খুশি ছিল। আর ওর চুলগুলো এখন না অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য কি করছি, মানে বেঁধে রাখছি। এখন তো ধরো বাড়িতেই আছে, তো ওই জন্য একটু বেঁধে রাখছি। কি বলবো, আমাদের মেয়েটা হচ্ছে ছোটোবেলাকার গল্প শুনতে ভীষণই ভালোবাসে। ছোটোবেলায় হসপিটালে কি হয়েছিল, ও হওয়ার পরে কি করেছিল, ওখানে কটা ছেলে কটা মেয়ে হয়েছিল, মানে এই সব গল্পগুলো শুনতেও ভীষণই ভালোবাসে। তো এই গল্পগুলো শোনাচ্ছে আর দেখো কেমন হাসছে, ভীষণই খুশি হচ্ছে। তো মোটামুটি সকালের দিকে শরীরটা ভালো থাকলেও আস্তে আস্তে না কেমন যেন ভালো লাগছিল না। তো মানে ভিতর ভিতর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। একটা কথা কি জানো তো, যাদের ঠান্ডা লাগে না তাদের যদি হঠাৎ করে ঠান্ডা লাগে না, তাদের ভীষণ কষ্ট, রাত্রে ঘুম হবে না, নিঃশ্বাস নিতে পারবে না, মানে নাকের তেলোটা জ্বলবে, তারপরে মনে হবে যেন মানে কি পরিমাণ কষ্ট সেটা মানে বলে বোঝানো সম্ভব না। তো আজকে আমাদের বেডশিটটাকে চেঞ্জ করলাম। এই বৃন্দাবন থেকে ঘুরে আসার পর থেকে যে আমার কি পরিমাণে কাচাকুচো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার জীবনটা আর জীবন নেই, জীবনটা শেষ হয়ে গেছে। মানে বৃন্দাবন থেকে ঘুরে আসলাম তখন কাচাকুচো, তো আমাদের দাদা ভাইয়ের আবার শরীর খারাপ হলো তখন কাচাকুচো, তারপরে আবার এই তিধার, মানে আর ডেলি ওয়ারে তো জিনিসপত্র আছে, মানে কাচতে কাচতে আমি যেন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আজকে সাদা বেডশিটটা পাতলাম, জানি না এটা কতক্ষণ ভালো থাকবে। একদিন পাতলে আর পরের দিন আর সেটাকে রাখা যায় না, মানে এমন বিশ্রী করে দাগ লাগাবে, কোথায় রুলের দাগ, কোথায় পেনের দাগ, কোথায় রং পেন্সিলের দাগ। তো কী আর করা যাবে, কিছু করার নেই, এখন এরকমভাবেই চলতে হবে। আর আজকে হচ্ছে তোমার বেশ সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়েছে। শীতকালের দিনে দেখবে সকাল সকাল রোদ বেরোলে দেখেই মনটা ভালো হয়ে যায়। এখন বেডশিটটা তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, ওর ভয়েসটা তো আমি এই মুহূর্তে দিইনি। আর আমার এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে না ভীষণ সমস্যায় পড়েছি, মানে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা করাতে মানে এমনভাবে গায়ে দেবে, সকালবেলায় উঠে থাকবে ব্ল্যাঙ্কেটটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর ব্ল্যাঙ্কেটে ওয়ার না দিয়ে আমি আর মানে গায়ে দিচ্ছি না, কারণ মানে কাচা যে কী পরিমাণ কষ্ট। এই ব্ল্যাঙ্কেটগুলো, নর্মাল যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা বাড়িতে ইউজ করি যেগুলো, সেগুলো কিন্তু এতটাও জলে দিলে পাষাণের মতো ভারী হয়ে যায় না। আর এটা যে কী পরিমাণ ভারী আর কী পরিমাণ গরম, এখন যেন ব্ল্যাঙ্কেট গায়েই দিতে পারছি না, মনে হচ্ছে যেন ভীষণ গরম লাগছে। তো এটা গুছিয়ে নিই। এই ওয়ারটা কাচতে খুব একটা বেশি কষ্ট নয়, কিন্তু ব্ল্যাঙ্কেট কাচা আগের বছর আমরা দুজন টের পেয়েছি, মানে আমার বর আর আমি। তো আজকে দুপুরে বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, ডাল আর পালং শাকের তরকারি, এইটাই রান্না হয়েছে আর কি। তো এই হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া। আর আজকে দাদাভাই হচ্ছে আমার কাছেই খেলো, আর ডোডো দিদিভাই আর কি বাড়ি নেই, ওদের একটা বিয়ে আছে বলে বিয়েতে গেছে। তো ডোডো বাবু আমাদের তো ভীষণ দুষ্টু, আর নিরামিষ দিয়ে খেতে হলে কিন্তু ডোডোবাবুর ভীষণই কষ্ট হয়। তো দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, কারণ সকালে আজকে তেমনভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, একবারে একটা প্রায় বেজে গেছে এখন। এই অভ্যাসটাকে না চেঞ্জ করতে পারছি না, জানো তো, হাজার চেষ্টার পরেও এই অভ্যাসটাকে একদমই চেঞ্জ করতে পারছি না। ভীষণ বাজে একটা অভ্যাস, সকালে ব্রেকফাস্ট না করে একবারে মানে দুপুরের খাবার খাওয়া। তো মাঝখানে দুপুরের দিকে আমার ভীষণ শরীর খারাপ করছিল, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন দেখো মেয়েকে একটু রাতের জন্য সুজি বানিয়ে দিচ্ছি। তো ও বললো মা রাত্রে সুজি করে দাও, একটু খাবো। তো সুজিটাকে শুকনো কড়াইয়ে, আমার মেয়ে যেহেতু ঘি খায় না, আমি হলে একটু ঘি দিতাম, তো ও যেহেতু ঘি খায় না, আর এটাকে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে এটাকে একটুখানি জাল দিয়ে একদম শুকনো শুকনো করে দেবো। আর একটুখানি মানে ওই গোলাটাকে একটু ধুয়ে দেবো, বেশ ভালোই লাগবে। ততক্ষণে চলো সুজিটা হোক, ডোডোকে খেতে দিই। এই হচ্ছে আমাদের ডোডো সোনা, এখন আমরা নিরামিষ খাচ্ছি, একে নিয়ে হয়েছে আমাদের যত প্রবলেম। নিরামিষ দিয়ে ভাত ওনার মুখে রোচে না, তো ওই জন্য আজকে এবার দইও ফুরিয়ে গেছিলো। দই দিয়ে ভাত খেতে ডোডো আমাদের খুব ভালোবাসে। দই ফুরিয়ে গেছে, দিয়ে আবার আমি আমুল দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, দেখো কি সুন্দর চপচপ চপচপ করে, মানে ওর খুব ভাল লাগছে। ও দুধ আর দইয়ের হচ্ছে পাগল, তাই বলে গরুর দুধ দিলে খাবে না। ওর মুখের স্বাদ আর মিষ্টি তো ওর ফেভারিট খাবার, মানে মিষ্টি খেতে এত ভালোবাসে বলার মতো না। আর আমরা হচ্ছে যে সুজিটা বানিয়েছিলাম কি দারুণ হয়েছে খেতে, দেখো অনেকটা পরিমাণে আমুল দুধ দিয়েছিলাম, খেয়ে খেয়ে প্রায় এখন শেষের দিকে চলে এসছে।
আমল দুধ আর খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, চিনি দিইনি। খেজুরের গুড়ের মধ্যে অবশ্যই চিনি 50% দেওয়া আছে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, তাই না? মানে পুরো হালুয়া হালুয়া। আমি ভুলে গেছিলাম এর মধ্যে কিশমিশ আর কাজু দিলে কটা ভালো হতো। আর এই দেখো আমাদের অসুস্থ রুগীর শরীরে একটু বল এসেছে। আর এই দেখো, দেখি গালটা একটু দেখাও, মুখটাই খুব একটা বেশি হলো। সারাদিন মাথা টিপতে টিপতে আর পা টিপতে টিপতে আমার দিন কেটে গেল, তাও বলছে পাটা টিপে দিলে না। ওই দেখ আজকে দেখ চেটে ফুটে সব খেয়ে নিচ্ছে। আর এইটা যদি আমি তরকারি দিয়ে দিতাম কিংবা অন্য কিছু দিয়ে দিতাম, যেদিন থেকে ও চিকেনের স্বাদ পেয়েছে সেদিন থেকে একমাত্র চিকেন আর মাছ বাদে যদি ওকে ডিম দিয়ে বলছি দই দুধ দিয়ে ভাত দেওয়া হয় তাহলেই খাবে, নাহলে শয়তান একটা ভাতও খাবে না, যতই খিদে থাক। কি বলছো, পাপা এলে প্লেনে এসে তোমাকে ঘুম পাড়িয়ে দেবার চলে যাবে? তা এলে প্লেনে করে কি এসে তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া যেতে পারবে? এতটা কাছে থাকে বলো? কাশ্মীরে তো দেখে, কাশ্মীর কত দূর, 3 ঘন্টা। 3 ঘন্টা? পাঞ্জাব থেকে অনেক দূরের রাস্তা গো। তো ট্রেনে আসলে তো ট্রেনকে তাড়াতাড়ি চালিয়ে চললো। তাই বললে হবে? পাপা আসবো বললে আসতে পারবে? মন খারাপ করলে হবে বলো তো? বাদ দাও, ঘুমাও। ডডা খাবি আয়, কই খাবি আয়, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে। ওই দেখো দেখো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তোমার ভাত দিয়েছি। এই দে এই দে এ দে 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 দে, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও, বুঝতেই পারলে। তো আগের দিন সন্ধ্যাবেলায় মানে রাত্রির ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে জাস্ট 30 মিনিট আগে তিথা ঠিক কতটা হাসি খুশি ছিল। আর খেয়ে দিয়ে ঘুমানোর পরে হঠাৎ করে দেখছি লেপের মধ্যে না মেয়েটা আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো কান্নার কারণটা কি, আমাকে পাপার কাছে যেতে ইচ্ছা করছে, পাপাকে বলো একটুখানি প্লেনে করে এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাক। মানে এটা কি বলো তো, বাচ্চাদেরও কিন্তু মনে অনেক দুঃখ হয়, ওরা হয়তো ক্ষণিকের জন্য সব কিছু ভুলে যায়, হাসি মানে খেলা করে, কিন্তু আবার ওদের মনে পড়ে। তো যাই হোক, কী করবে বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তো এখানে হচ্ছে একটা থালাতে ভাত নিয়েছি আর পাতিলেবুর রস। এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। তো আমার মেয়ের আজকে বক্তব্য হচ্ছে তুমি আমাকে খাবে, তারপরে তুমি আমাকে খাইয়ে দেবে। তো প্রচণ্ড গরম গরম খাওয়া, এটা আমার একটা ভীষণ বাজে হ্যাবিট হয়ে গেছে। মানে থালা থেকে নিয়ে একদম মানে উনুন থেকে নামিয়ে নিয়েই গরম গরম খাই, এটা কিন্তু এতটাও গরম খাওয়াটা ঠিক না। তো আজকে যেহেতু ডোডো সকালেও ভাত খেয়েছে, ডোডো কিন্তু 2বার খায়, মানে দুপুরে আর রাতে খায়। তো আজকে যেহেতু সকালে খেয়েছে, তো ওই জন্য একটু অল্প করে দিয়েছি, দুপুরে এতটা ভাত খাবে না। তো প্রথমে দেখো এতটা আমুল দুধ দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে দেবো। ওর আবার কম আমুল দুধ হলে আবার মানে ঠিকঠাকভাবে পোষাচ্ছে না, মানে খাচ্ছে না ভাতগুলো। তো একটুখানি উপর থেকে আমুল দুধ দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আবার উপর থেকে একটু ছিটিয়ে দেবো যাতে আমুল দুধের ব্যাপারটাও পায়, তাহলেই কিন্তু খাবে, না হলে কিন্তু একটা ভাতও খাবে না। সকালে একটু কম আমুল দুধ দিয়েছিলাম বলে খাইনি, তারপর আবার একটু দিলাম, দিয়ে মেখে দিলাম, তখন আবার খেলো। তো প্রথমে তো আমুল দুধ দিয়ে একটু মেখে দিলাম, তারপরে এখন আবার দেখো উপর থেকে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। বাড়িতে মানুষ বোঝে কিন্তু পশুরা বোঝে না। তো এই ছিল, যাই হোক, পরের দিনকার ব্লগ। মাঝখানে একদিন ব্লগ দিইনি, আর ভীষণ ঠান্ডা লেগেছে, এডিট করছি তো গলাটা এত খুসখুস করছে কি বলবো, মনে হচ্ছে এখন এরকম 1 কাপ চা পেলে ভালো হতো। তো 2-3টে ব্লগ একসাথে জয়েন্ট করে ছোট্ট করে একটা ব্লগ দিলাম, বাদবাকি অংশগুলো একদমই কাটিং করে দিয়েছি। মাঝে মাঝে একা থাকলে ভাবি জানো, যে সত্যি এখন মানে এই যে নিজের একটা দায়িত্ব কর্তব্য মানে সত্যি কতটা সেটা বুঝতে পারি। তো চাটা খাওয়া কমপ্লিট করে ভাবলাম যে না, আজকে ঘরটাকে আমাকে মানে দিতেই হবে, কিছু করার নেই। ভালোই ঝুল হয়েছে জানো, হালকা হালকা পাতলা পাতলা ঝুল হয়েছে, বুঝতে পারছি আমি, কিন্তু ওই বার তিথি এগুলো দেখতে হয়। তো এগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে আজ না কাল, কাল না পরশু, শরীরটাও ঠিকঠাকভাবে সাথ দিচ্ছে না। তো আজকে ভাবলাম যাই হয়ে যাক, যাক আমার জিনিস আমাকেই করতে হবে। আর একটা কথা কি জানো, যখন তোমাদের দাদাভাইয়ের সাথে পাঞ্জাবে থাকতাম তখন আমি মনে করেছিলাম যে আমি যখন ওখান থেকে চলে আসলাম
জীবনে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে হয় না, জানো। একমাত্র মানে তখন আমি ভেবেছিলাম যে আমি যদি মানে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমি যদি ভাড়া নিয়ে থাকি, আমি প্রত্যেককে একটা জিনিসই সাজেস্ট করব যে তোমরা যদি কেউ মনে করো নিজের পরিবার ছেড়ে বাড়ি ছেড়ে আলাদা থাকবে কিংবা ভাড়া থাকবে, তাহলে কিন্তু নিজেকে একটু শক্তপোক্ত হতে হবে, বুঝলে তো। তখন আমি ভেবেছিলাম যে তখন আমার কোনো প্রবলেম হলে আমি মাকে ডেকে নেবো, আমার মা চলে আসবে, আমার শাশুড়িকে ডেকে নেবো, আমার শাশুড়ি চলে আসবে। কিন্তু সেটা কখনোই হয় না, কারণ প্রত্যেকেরই নিজের একটা কাজ থাকে, কারণ নিজের কাজ ফেলে রেখে কেউ তোমাকে প্রাধান্য দেবে না, সেটা তোমার যেই হোক না কেন। হ্যাঁ, তো হয়তো এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেটাকে একটু কাটিয়ে উঠতে আমার সময় লাগবে। হয়তো এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ঠিক পরে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাবস্ক্রাইবার, মানে আমার পরিবারেরই মানুষ, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। কিছু জামাকাপড় ছিল, সুতির জামাকাপড়, নাইটি টাইটি, এগুলো না একটু শীতকালে দেখবে গরম জল না দিলে পরিষ্কার হয় না, মানে আমার আর কি ব্যক্তিগত মতামত। আমি ভীষণ বডি অয়েল বডি লোশন মাখি, তো ওই জন্য একটু দিতে হয়। তো এগুলো গরম জলে দিয়েছিলাম, ওই জন্য এগুলো আগে কেচে মেলে দিলাম, আর যেগুলো ঠান্ডা জলে দিয়েছি ওগুলো পরে কেচে মেলবো। তো এই করেই আর কি দিনটা কেটে যাচ্ছে। কি করব বলো, কিছু করার নেই। আজকে তো ভিডিও পোস্ট করতেই পারতাম না, কিন্তু মনে হলো চলো, তোমরা অনেকে আমাকে ভীষণ ভালোবাসো, অনেকে মিস করো, বলো দিদিভাই ভিডিও দিও প্রত্যেক দিন। তো যে কদিন একটু শরীরটা ভালো হোক, তারপরে একদিন পর পর না হলে দেওয়ার চেষ্টা করব, তারপর আবার ডেলি ব্লগ দেবো। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।